মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর এবং দানবীয় রহস্য হল ব্ল্যাক হোল। কিন্তু সব ব্ল্যাক হোল এক নয়, কিছু ব্ল্যাক হোল থাকে অবিশ্বাস্য এবং অকল্পনীয় রকমের বিশাল। আজ নলেজ বক্সে আমি শাহেদ আপনাদের নিয়ে যাব এক মহাজাগতিক সফরে, যেখানে আমরা দেখব মহাবিশ্বের রাজা TON 618কে। TON 618 কোনো সাধারণ ব্ল্যাক হোল নয়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় একটি আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল। এটি প্রথম 1954 সালে মেক্সিকোর টোনান্টিজিনক্লা অবজারভেটরি থেকে আকাশ পর্যবেক্ষণের সময় আবিষ্কৃত হয়েছিল। মজার ব্যাপার হলো, শুরুতে বিজ্ঞানীরা একে একটি সাধারণ নীলাভ নক্ষত্র বলে ভুল করেছিলেন। কিন্তু 1970 সালে যখন রেডিও টেলিস্কোপ দিয়ে একে পরীক্ষা করা হয়, তখন সবার চোখ কপালে উঠে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন এটি আসলে একটি অত্যন্ত শক্তিশালী কোয়াজার, যা কোটি কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। কোয়াজার হলো এমন একটি মহাজাগতিক এলাকা যার কেন্দ্রে একটি দানবীয় ব্ল্যাক হোল প্রচণ্ড গতিতে চারপাশের পদার্থ গিলে খায়। TON 618 আমাদের পৃথিবী থেকে প্রায় 18.2 বিলিয়ন আলোকবর্ষ দূরে ক্যানস ভেনিটিকি নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এর মানে হলো, আমরা আজ টেলিস্কোপে যে আলোটা দেখছি তা আসলে মহাবিশ্ব সৃষ্টির শুরুর দিকের দৃশ্য। এখন চলুন কথা বলি এর ভর বা ওজন নিয়ে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। এই একটা ব্ল্যাক হোলের ওজন আমাদের সূর্যের চেয়ে 66 বিলিয়ন বা 6600 কোটি গুণ বেশি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সব নক্ষত্রকে একসাথে করলেও এর ওজনের ধারে কাছে যাওয়া সম্ভব নয়। এত বিশাল ওজনের কারণে এটি মহাবিশ্বের পরিচিত বৃহত্তম ব্ল্যাক হোলগুলোর তালিকায় একদম শীর্ষে রয়েছে। এর আকার বা আয়তন নিয়ে চিন্তা করলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে যদি 1 ইউনিট ধরা হয়, তবে এর ব্যাসার্ধ হল 1300 ইউনিটেরও বেশি। আমাদের পুরো সৌরজগতের ব্যাস যেখানে মাত্র 100 ইউনিটের মতো, সেখানে এই ব্ল্যাক হোলটির বিশালতা কল্পনা করুন। এর ইভেন্ট হোরাইজন বা ফিরে না আসার সীমানা এতটাই বড় যে কয়েকশো সৌরজগৎ এর ভেতরে অনায়াসেই হারিয়ে যেতে পারে। এর চারপাশের অ্যাক্রিশন ডিস্ক বা উজ্জ্বল গ্যাসের চাকতিটি কয়েক আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। এই ডিস্কের গ্যাসগুলো যখন ব্ল্যাক হোলের ভেতরে পড়ে, তখন তারা প্রচণ্ড ঘর্ষণে উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রচণ্ড তাপের কারণে এটি মহাবিশ্বর অন্যতম উজ্জ্বল বস্তু হিসেবে পরিচিতি পেয়েছে। এর উজ্জ্বলতা আমাদের সূর্যের চেয়ে প্রায় 140 ট্রিলিয়ন গুণ বেশি। যদি এই ব্ল্যাক হোলটি আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকত, তবে আমাদের রাতও দিনের মতো উজ্জ্বল হয়ে যেত। এই দানবটি এতটাই ক্ষুধার্ত যে এটি প্রতি বছর প্রায় 80টি আস্ত সূর্যের সমান ভর গিলে ফেলছে। ব্ল্যাক হোলটির টানে চারপাশের গ্যাস এবং ধূলিকণা আলোর গতির প্রায় 99% গতিতে ঘুরতে থাকে। প্রচণ্ড গতির কারণে সেখানে তৈরি হয় ভয়ঙ্কর এক্স-রে এবং অতিবেগুনি রশ্মির বিকিরণ। বিজ্ঞানীদের কাছে বড় প্রশ্ন হল, মহাবিশ্বের শুরুর দিকেই এটি কিভাবে এত বিশাল আকার ধারণ করল। তত্ত্ব অনুযায়ী একটি ব্ল্যাক হোলের বড় হতে অনেক সময় লাগে, কিন্তু TON 618 যেন সব নিয়ম ভেঙে ফেলেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন মহাবিশ্বের শুরুতে অনেকগুলো বড় ব্ল্যাক হোল একে অপরের সাথে মিশে এই দানবটি তৈরি করেছে। এটি যে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত, সেই গ্যালাক্সির কোটি কোটি নক্ষত্রের আলো এর উজ্জ্বলতার নিচে পুরোপুরি ঢাকা পড়ে গেছে। পদার্থবিজ্ঞানের সাধারণ তত্ত্ব অনুযায়ী একটি ব্ল্যাক হোলের ভরের একটি প্রাকৃতিক সীমা থাকা উচিত, কিন্তু TON 618 সেই 50 বিলিয়ন সোলার মাসের গাণিতিক সীমাকেও অনায়াসে ছাড়িয়ে গেছে। যদি কোনো নভোচারী ভুল করে এর ইভেন্ট হোরাইজনের কাছে চলে যান, তবে তার সাথে কি ঘটবে? প্রচণ্ড মহাকর্ষীয় টানের কারণে তার শরীর রাবারের মতো লম্বা হয়ে যাবে, যাকে বিজ্ঞানীরা বলেন স্প্যাগেটিফিকেশন। সেখানে সময় এতটাই ধীর হয়ে যাবে যে বাইরে থেকে মনে হবে তিনি চিরকাল সেই সীমানায় আটকে আছেন। এমনকি আলোও এর আকর্ষণ থেকে বের হতে পারে না, তাই এর ভেতর থেকে কোনো তথ্য পাওয়া অসম্ভব। কোটি কোটি বছর পর যখন এর চারপাশের সব গ্যাস এবং নক্ষত্র শেষ হয়ে যাবে, তখন এটি এক বিশাল শান্ত অন্ধকার গহ্বর হয়ে থাকবে। হয়তো কোনো একদিন হকিং রেডিয়েশনের মাধ্যমে এই দানবটি বাষ্প হয়ে মহাবিশ্বে মিলিয়ে যাবে, কিন্তু তাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর সময় লাগবে। TON 618 আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের অস্তিত্ব এই মহাবিশ্বে আসলে কতটা ক্ষুদ্র। এই বিশালতার সামনে আমাদের পৃথিবী বা আমাদের জীবন একটি ধূলিকণার চেয়েও ছোট।
আজকের এই তথ্যবহুল যাত্রা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আপনি কি বিশ্বাস করেন মহাবিশ্বে এর চেয়েও বড় কোনো ব্ল্যাক হোল লুকিয়ে আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে এই অদ্ভুত তথ্যটি শেয়ার করুন। মহাবিশ্বের আরও অজানা এবং রোমাঞ্চকর রহস্য জানতে নলেজ বক্সের সাথেই থাকুন। আমি শাহেদ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ধামাকা ভিডিওতে। ধন্যবাদ।